নমস্কার, আমি সুচরিতা। কেমন আছেন সবাই? আমরা বেশ ভালো আছি। আমরা এখন পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। বেসিক্যালি এটা ঠিক মন্দির না, ইস্কন মন্দিরের কর্মকর্তারা এই রেসিং ঘোড়া রেসিংয়ের জায়গাটা ভাড়া নিয়েছেন আর এখানে ঠাকুর এনে পুজো করছেন। অনেক বড় জায়গা, প্রচুর লোকের আয়োজন, নাচ গান, খাওয়া দাওয়া, ঠাকুর দর্শন সবকিছুই রয়েছে। মেলবোর্নেও একটা ইস্কন মন্দির রয়েছে। এটা উইন্ডাম ভ্যালির উইরাবি বলে একটা জায়গা, সেখানেই এই অনুষ্ঠানটি আয়োজন হচ্ছে। দেশি ঘি দিয়ে কিছু একটা বানানো হচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো জায়গাটা গন্ধে ময়ময় করছে পুরো। এমনিতে আজ প্রচুর ঠান্ডা, 3-4 ডিগ্রি মতো হবে, তাও প্রচুর মানুষ, কেউ পাঞ্জাবি কেউ বা ঘাংরা পরে এসছে। ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলুন এবার ভেতরে যাই। এদিকটাতে ভীষণ সুন্দরভাবে রাধাকৃষ্ণ ঠাকুরকে দোলনাতে দোলানো হচ্ছে, তাই এত মানুষের লাইন। এই দেখুন কত সুন্দর লাগছে। হাতে একটা করে সবার এই ব্যান্ড পরিয়ে দিচ্ছে, এই যে উইন্ডাম ভ্যালি থেকে আয়োজন হচ্ছে সেটাই পরিয়ে দিচ্ছে আর কি। চলুন আমরা এবার মূল জায়গায় যাই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর কি। চলুন। ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছেন জন্মাষ্টমী উপলক্ষে, আর ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন। ভীষণ ভালো পরিবেশ, দেখে মনটা ভালো হয়ে যায়। দাঁড়ান একটু সামনের দিকে যাই, চলুন। সিংহাসনটা এত সুন্দর করে সাজিয়েছে যে দেখে মনটা জুড়িয়ে যায়। এখানে অনেকে সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছেন।
এটাতে অনেক সুন্দরভাবে জগন্নাথ দেবের মূর্তি রেখেছেন। কেউ কেউ দুধ বা জল এনেছেন ঠাকুরের মাথায় জল দিয়ে স্নান বা দুধ দিয়ে স্নান করাবার জন্য। এখানে খেলনার আকারে ভগবান কৃষ্ণের যে লীলা ওগুলোই দেখিয়েছেন, দেখুন কত সুন্দরভাবে। বৃন্দাবন বেস্ট কৃষ্ণ ঠাকুরের যে বুকসগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে। চলুন এবার খাওয়ারের দিকে যাই। এখানে কি কি দিয়েছে আপনাদের দেখাই। ভাত দিয়েছে, পনিরের তরকারি, মিষ্টি, সুজি, এদিকটাতে স্যালাড, আর এই একটা ছোলার তরকারি, আর হলো পাঁপড়, আর এই জুসটা হলো গিয়ে পাইনঅ্যাপেলের জুস। প্রত্যেকটা আইটেম এত অসাধারণ হয়েছে যে কি বলবো। সব কিছুই একদম বিনামূল্যে, তবে কেউ যদি ডোনেশন দিতে চায় ওখানে ডোনেশন বক্সে ডোনেশন দিতে পারেন। ওর খুশিটা দেখুন, ঠাকুরকে দেখে, ঠাকুরের প্রসাদ পেয়ে অন্যান্য সবার মতো ও ভীষণ খুশি। ও যখন ভীষণ আনন্দিত হয় এইভাবেই মূকাভিনয় করে নিজেকে বহিঃপ্রকাশ করে। তো চলুন এবার যাওয়ার পালা। এখন 9:30 মতো বাজে। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।